হ্যালো বন্ধুরা, নুপুরস কিচেনে আমি নুপুর চলে এলাম আমার রান্নাঘরে এক রকমের তরকারি নিয়ে। এটা হলো পাকা শসার তরকারি। গরমকালে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো এই তরকারি যারা খাওনি তারা দেখো, আর যারা খেয়েছো তো ভালো। তো দেখো আমি কি নিয়েছি। এই যে আমি পাকা শসার তরকারি করার জন্য চিংড়ি মাছটাকে ধুয়ে ছাড়িয়ে নিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। অল্প ভাজবো, বেশি ভাজবো না। আর আমি দেখো এখানে শসার জন্য মশলা 2 চামচ সর্ষে, 1 চামচ জিরের গুঁড়ো নিয়েছি। নিয়ে ভিজিয়ে দেব, ভিজিয়ে রেখে দেব। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ তুলে নিয়ে এই দেখো জল দিয়ে ভিজিয়েছি। একটু সামান্য নুন দিয়ে দেবো 1 চামচ, আর নুন লাগবে না দিতে। তো 1 চামচ নুন দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এদিকে আলু পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তরকারিতে শসার তরকারি দেবো বলে পিস পিস করে কেটে নিয়েছি। আলুটাকে ভেজে নিচ্ছি। আর এই যে শসা জন্য মশলাটাকে আমি ভিজিয়ে নিলাম। তো আলুটা প্রায় হয়ে এসেছে। আমি এবার তুলে নেব আলুটাকে। তুলে আমি কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে আমি এখানে ফোড়ন দিলাম, রাঁধুনি ফোড়ন দিলাম। রাঁধুনি ফোড়ন দিয়ে 2 চামচ পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে 2 চামচ পেঁয়াজ দিয়ে রাঁধুনি দিয়ে মশলাটাকে ভালো করে তেলের মধ্যে সাঁতলে নিয়ে আমি 2 চামচ লঙ্কার বাটা দিলাম। 2 চামচ পাকা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এবার ওই মশলাটাকে দিয়ে দেব। জিরে আর সর্ষে 2 চামচ সর্ষের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে, সেটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি একটু ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না ওঠে নিচের থেকে। দেখো 2 চামচ হলুদ দিয়ে দিলাম। 2 চামচ হলুদ দিয়ে আমি ভালো করে মশলাটাকে সাঁতলে নেব তেলের মধ্যে। একটু ভালো করে সাঁতলে দেখো তেল বেরিয়ে এসছে। এবার আমি ওই আলুগুলোকে দিয়ে দিলাম, যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে একটু সাঁতলে নেব। শসাটা তো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ওই জন্য শসাটা পরে দেব। এই যে এখন শসাটা দিলাম। শসাটা দিয়ে এবার ভালো করে এই শসাটাকে আমি ছাড়িয়ে এইভাবে পিস পিস করে নিয়েছি একটু ছোট ছোট করে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি এটাকে মশলার সঙ্গে আলু আর শসার টুকরোগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকা তুলে আবার একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে দেব যাতে ভালো হয়, সিদ্ধ হয়েছে কিনা দেখব। তো আর একটু লাগবে, আর একটু হবে বলে আমি আবার ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ পরে আবার ঢাকা তুলে দেখলাম যে জল জল বেরিয়েছে। দেখো শসার থেকে যে জল, এক্সট্রা জল, সেটা বেরিয়ে এসেছে। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো এখনই দিয়ে দেবো। এই চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা এবার আমি এই শসার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করতে করতে এতে জল দিতে হবে না। শসার থেকে যে জলটা বেরোবে ওতেই আমার সিদ্ধ হয়ে যাবে। আবার আমি চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকা তুলে দেখো কি সুন্দর আরও জল বেরিয়েছে। এবার আর একটু নাড়াচাড়া দেব। একটু আমার মিষ্টি দিতে হবে এরপরে। দেখো এবার আবার ঢেকে দিয়েছি আমি। ঢেকে ঢাকাটা তুলে দেখো কি সুন্দর হয়ে এসেছে প্রায় আমার। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব, অল্প একটু। যে যেমন খায়, যারা চিনি দেবে না দেবে না, আর যাদের মিষ্টি একটু দিলে ভালো হয় তারা একটু মিষ্টি দিয়ে দেবে। আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করছি, কারণ এর থেকে যে জল বেরোবে তাতেই আমার হয়ে যাবে। একটু মিষ্টি দিয়ে দিলাম আমি এতে। আমার প্রায় রান্না শেষ। গরমকালে খুবই উপকারী এটা শসার তরকারিটা। খেতে ভালোও লাগে, মশলা বেশি নেই, খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে তোমরা রান্না করে খেও। তো আজকের মতন আসলাম, টাটা বাই।